Do subscribe my educational creativity channel at first. এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য নিয়ে আমি আপনাদের সামনে এসেছি, যেটি প্রাথমিক রিক্রুটমেন্টের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। যে আপনারা জানেন যে 2023 28শে নভেম্বর উত্তরাখণ্ডের একটি মামলা, জয়বাস সিংয়ের একটি মামলা সুপ্রিম কোর্টে আসে, যেটা হচ্ছে এনওএস ডিএলএড মামলা। সেই এনওএস ডিএলএড মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে 28শে নভেম্বর 2023 যে 18 মাসের এনওএস ডিএলএড কিন্তু 2 বছরের ডিএলএডের সমতুল্য নয়, এরকম একটি রায় আসে। এর ফলে সারা দেশ জুড়ে বিভিন্ন রাজ্যে কিন্তু বিভিন্ন সমস্যা তৈরি হয় রিক্রুটমেন্টে। কেউ অ্যাপয়েন্টমেন্ট লেটার কাউকে আটকে রাখে, এমনকি কেউ রিক্রুটমেন্ট থেকে ছিটকে যায়, কাউকে অ্যাপ্লিকেশান করতে দেয়নি, অনগোয়িং রিক্রুটমেন্ট থেকেও তাকে বাদ চলে যায়। এমনও প্রচুর ঘটনা বা দৃষ্টান্ত কিন্তু সারা দেশ জুড়ে আছে ওই রায়ের পরে। কিন্তু এই এনআইএস এই মামলাকে নিয়ে একটি রিভিউ পিটিশন হয়। সেই রিভিউ পিটিশন হওয়ার পরে বিভিন্ন রিউমার কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ছে যে ওয়েস্ট বেঙ্গলে 2022 রিক্রুটমেন্টে আবার রিপ্যানেল হবে, এই রিক্রুটমেন্ট বাদ হয়ে যাবে, নতুন করে রিপ্যানেল হবে। কিন্তু এটা আশা করা যায় না যে রিপ্যানেল কোনো দিন হতে পারে না, কখনোই রিপ্যানেল হতে পারে না। কিন্তু একটা জিনিস মনে করা যেতে পারে যে যে সমস্ত ক্যান্ডিডেটরা এখনও চাকরি পায়নি এনআইএস ডিএলএড, তাদের জন্য সুপ্রিম কোর্ট কি ভাববে সেটার বিষয়। সেটাই হচ্ছে একটা ক্লারিফিকেশান আবার সুপ্রিম কোর্ট দেবে। তো সেই তারিখটা হচ্ছে 10ই ডিসেম্বর, একটি আকাঙ্ক্ষিত তারিখ। সেখানে দেখা যাক কি রায় আসে। সেই জন্য আমরা বিস্তারিত আমরা কিন্তু সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গিয়ে দেখে নেব 10ই ডিসেম্বর হিয়ারিং আছে। কিন্তু আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে নেব। চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আরও গুরুত্বপূর্ণ আমি তথ্য আপনাদেরকে দেখাবো, আর কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন আমরা সেটা দেখে নিই। দেখুন, ডায়েরি নম্বর 4961-2024 বিশ্বনাথ ভার্সেস দ্য স্টেট অফ উত্তরাখণ্ড। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রেজেন্ট লাস্ট লিস্টেড ওয়ারেন্ট 10/12/2024 অনারেবল মিস্টার জাস্টিস বি.আর. গাভাই অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র, সিরিয়াল নাম্বার 301-ই আছে। কিন্তু এটা নিশ্চিত হিয়ারিং হচ্ছে, আর ওই দিনে একটা অর্ডার রিভিউ পিটিশনের ক্লারিফিকেশান আসতে চলেছে। তাহলে সারা দেশ জুড়ে এনআইএসের অবস্থান কোথায় সেটা জানা যাবে। আর ঠিক 3:30 সময় এর হিয়ারিং রয়েছে। তো এখন ওই 3:30 সময় সমস্ত এনআইএস যত ছেলেমেয়েরা আছে তাদের ভবিষ্যৎ নির্ধারিত হবে। তো আপনারা গভীর অপেক্ষায় আছি যে কী হতে চলেছে। আর এই মামলায় মোট 11টা স্টেটকে রেসপন্ডেড করা হয়েছে, 11টি রাজ্যকে রেসপন্ডেড করা হয়েছে ও 11টি মিসলেনিয়াস অ্যাপ্লিকেশান আছে। সেই সমস্ত মিসলেনিয়াস অ্যাপ্লিকেশানে বিভিন্ন রকম কিন্তু দৃষ্টান্ত তুলে ধরা হয়েছে, বিভিন্ন রকম আপিল তুলে ধরা হয়েছে। সেটা আমি একটু আগেই বললাম। এই 3:30 সময় এই মামলাটি উঠতে চলেছে। সেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের 2022 রিক্রুটমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে এনআইএসরা আবার ফিরে এসে রিক্রুটমেন্টে যুক্ত হতে পারবে কি না, এটাও কিন্তু একটু দেখার বিষয় রয়ে যাচ্ছে। সেই সুপ্রিম কোর্টের এনআইএস মামলা 10ই ডিসেম্বর 3:30 গুরুত্বপূর্ণ আপডেট আপনারা অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলে পাবেন। 10ই ডিসেম্বর এখন দেখার বিষয় কি হতে চলেছে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। ধন্যবাদ। পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করুন।